যাদের মূল ভিত্তি থাকে না, যাদের জন্মের কোনো বৃত্তান্ত নেই, সঠিক নেই, নামের পরিবর্তন কখনো হয় না। এটা আগেই বলেছি। হ্যাঁ, কখনো পাহাড়ি, কখনো উপজাতি, কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, আবার এখন আদিবাসী। তার মানে হচ্ছে তারা এই দেশের বাসিন্দা কখনোই ছিল না। আমি পরিষ্কার রেকর্ড অফ দ্য রেকর্ড কিছু রেকর্ড দেখাতে চাই আপনাদেরকে। তারা চাকমা জাতিগোষ্ঠী, ভারতের এবং মিয়ানমারের চম্পকনগর থেকে পার্বত্য চট্টগ্রামে এসেছে। এই দেশে তাদের কোনো আদি নিবাস ছিল না। সন্তু লারমার অরিজিনাল বংশ পরিচয় পাওয়া যায় মঙ্গোলিয়ান বংশোদ্ভূত। মঙ্গোলিয়ানরা বসবাস করে ভারত এবং নেপালের মাঝামাঝি জায়গায় একটা মঙ্গোলীয় বংশোদ্ভূতের একটা অঞ্চল রয়েছে, সেখান থেকে এসেছে। এবং যে চেঙ্গিস খানের নাম আপনারা শুনেছেন, প্রায় 2 কোটি মানুষকে চেঙ্গিস খান হত্যা করেছিল। চেঙ্গিস খানের পরবর্তী বংশধর হচ্ছে সন্তু লারমা। সুতরাং তাদের আদি নিবাস কখনো এই দেশে ছিল না। এখন সময় এসেছে আর প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিরোধ কিছু নয়। এখন সময় এসেছে তাদেরকে, যেভাবে তারা এসেছে তারা থাকতে পারে। 1000 বছরের আমাদের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তাদের সাথে রয়েছে, কিন্তু মাতাব্বরি নয়, খবরদারি নয়। শেখ হাসিনা পালিয়েছে, সে ছিল রামের উপর ভর করা সরকার। ডক্টর ইউনূস এখন বামের উপর ভর করে দেশ চালাচ্ছে। এই বাম সরকারের ভর করা ডক্টর ইউনূসকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, বেশি দিন সময় আর পাবেন না আপনি। নির্বাচন তো দিতে হবে, সুতরাং যাওয়ার আগে এমন কোনো কাজ করে যাবেন না যে কাজের জন্য আপনার পরবর্তী বংশধররা ইতিহাসের আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আবার স্মরণ করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, এই অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে, এই অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের নামে যদি পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যদি হিরো কোনো খেলায় মেতে ওঠেন, আপনাকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই দেশে আমরা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, কারো পক্ষেও নয় বিপক্ষেও নয়, তেমনি ভাবে আমরা অন্তর্বর্তী সরকারের বিপক্ষে যেতে চাই না। আপনার পক্ষে যতক্ষণে বলবেন, যতক্ষণ আপনি পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের অধিকার সুরক্ষা দিতে পারবেন। আপনাদের হুঁশিয়ার করতে চাই, ডক্টর কামাল হোসেনকে একবার বিচারিত করেছে। আর যদি কথা বলেন, আর যদি সেনাবাহিনী নিয়ে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এই অঞ্চলের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেন, আপনাদেরকে এই পার্বত্য চট্টগ্রাম শুধু বাঞ্ছিত নয়, ঢাকা রাজপথে আপনাদেরকে জনতার কাতারে নেমে জুতো পিটা করে এই সকল তথাকথিত প্রতিপালক ডেলিগেশন কামাল হোসেন গং, আপনারা যারা আছেন সাবধান হয়ে যান। আমরা 24-এর যোদ্ধা, 71-এর যোদ্ধা, বাংলাদেশে এখন সকলে বসবাস করছেন। আমাদের রক্তে বহমান 71-এর মুক্তিযোদ্ধাদের রক্ত, আমাদের শরীরে বহমান 24-এর গণঅভ্যুত্থানের রক্ত। কমিশন